মাহিয়া মাহির কথা ধরেন, আমাদের সিলেটের অপু ভাই, তিনিও কিন্তু বড় একজন বিগ বিজনেসম্যান। তাকেও বিয়ে করার পর প্রায় 5 বছর পরে কিন্তু এটা আপনার বিচ্ছেদ হয়ে যায়। এখানে অ্যাবাউট সেকশনে গিয়ে যদি আমরা দেখি, ফাউন্ডিং মেম্বার যারা, এখানে গিয়ে যদি দেখি তাহলে একদম লাস্টে দেখবেন আপনারা নাসির ইউ মাহমুদ লেখা। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, যারা সিলেট স্টার ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি ইকরামউদ্দিন। আশা করছি আপনারা সবাই আমার এই সারা ভিডিও জুড়ে থাকবেন এবং আমার কথাগুলি শুনবেন, বুঝবেন, আপনাদের মন্তব্য এখানে আপনারা প্রকাশ করবেন। আজকের যে গরম নিউজ এবং ব্রেকিং নিউজ সেটা হচ্ছে পরিমণি গত রাতে সংবাদ সম্মেলন করে উনি ওনার নির্যাতনের কথা ইতিমধ্যে মিডিয়াকে জানিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ওনার ভেরিফাইড পেজ থেকে। যদিও পরিমণি বাংলাদেশের চলচ্চিত্রের একজন ওয়ান লেভেলের এবং ফার্স্ট লেভেলের একজন নায়িকা, কিন্তু তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন, যে সংবাদ সম্মেলন তিনি করেছেন, এই ধরনের কথাবার্তা যে উনি বলেছেন, এখানে আমার পক্ষ থেকে আমি কোনো ধরনের কোনো কিছু বুঝতেও পারছি না, আগামাতা কোনো কিছু আমি বুঝতে পারছি না। কারণটা হচ্ছে উনি কখন ঘর থেকে বের হলেন, কোথায় গেলেন, কেন বের হয়েছিলেন, যদিও সামথিং উনি কিছু বলেছেন। আমি কপিরাইটের কারণে হয়তো আপনাদের সাথে এই নিউজগুলো আমি দেখাতে পারছি না, তারপরেও আমি চেষ্টা করব আপনাদেরকে কিছু সত্যটা বলার। আমার কাছে যাহা কিছু সংগ্রহ হয়েছে এবং আমার কাছে যাহা কিছু আসছে, আমি সেগুলি নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তার আগে বলবো, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আবারও বলছি আপনার মন্তব্য মতামতটা প্রকাশ করে যাবেন। তিনি যখন বলেন সাংবাদিকের কাছে যে ওনার সম্ভবত মেকআপম্যান এবং ওনার কোনো কাজিন বা কোনো ভাই বন্ধু তাদেরকে সাথে নিয়ে উনি বের হয়েছিলেন, রাত্র 12টা বা দিনের 12টা এরকম কোনো কিছু প্রকাশ্যে তিনি বলেননি। তবে একটা কথা হলো, আমি পরিমণির পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না। আমি যে কথাগুলি আপনাদের সামনে তুলে ধরবো বা বলতে চাই, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে বুঝবেন বা আবারও বলছি আপনাদের মন্তব্যটা প্রকাশ করবেন বুঝে শুনেই। যখন উনি মানে গাড়িতে উঠলেন, কোথায় থেকে উঠলেন, কোথায় থেকে গেলেন, এটা কিন্তু সংবাদ সম্মেলনে প্রকাশ করেন নাই। এবং যার কথা উনি বলেছেন, ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ, নাসিরউদ্দিন মাহমুদ, তিনি কে? তার সাথে তার কিসের সম্পর্ক? হুট করে তো একজন এভাবে তাকে নিতে পারে না, এমন প্রশ্ন আমার মনে এবং আপনাদের মনে অবশ্যই জাগবে। একটা কথা বলে যে এক হাতে কখনো তালি বাজে না, দুটি হাত অবশ্যই লাগে, দুটি হাত লাগলে কিন্তু তালি হয়। তো এটা অনেকে বলছেন, অনেকে পক্ষে বিপক্ষে কথা বলছেন, সাফাই গাইতেছেন। তো আমার কথা হচ্ছে যে উনি যেহেতু ঘর থেকে বের হলেন, একটা জায়গায় যাবেন, অবশ্যই ওনার ওয়ান লেভেলের নায়িকা, যেহেতু ওনার একজন সিকিউরিটির প্রয়োজন এবং সিকিউরিটি আমরা যতটুকু জানি আছে, বা তার কাছের মানুষ হোক, তার বন্ধু বান্ধব হোক, অবশ্যই তারা আছে। এখানে উনি কেন গেলেন, কিভাবে গেলেন, কিসের জন্য বের হয়েছিলেন, এমন কথাবার্তা স্পষ্টভাবে সাংবাদিকের সামনে উনি বলেন নাই। যেখানে উনি ধর্ষণের এবং হত্যার চেষ্টার শিকার হয়েছিলেন উত্তরার বোট ক্লাব, সেই বোট ক্লাবের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা ফাউন্ডার, আমরা যতটুকু খবর পেয়েছি এবং দেখেছি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তিনি হচ্ছেন নাসিরউদ্দিন মাহমুদ। তারপর এখান থেকে তিনি নির্যাতন হওয়ার 4 দিন পর উনি সংবাদ সম্মেলন করলেন। 4 দিন পর সংবাদ সম্মেলন করার মানেটা কি? প্রথম অবস্থায় উনি করতে পারতেন, কেন প্রথম অবস্থায় করলেন না? এটা জনের সম্মুখে প্রশ্ন এবং জনসম্মুখে কথাবার্তা, এটা আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকের মুখ থেকে দেখছি এবং অনেকের ফেসবুকে স্ট্যাটাস দেখছি। তারপরে হচ্ছে উনি পুলিশের মানে দ্বারস্থ হয়েছেন, পুলিশের কাছে গিয়েছিলেন। আমরা সংবাদ সম্মেলনে এবং সংবাদ সংগ্রহ যারা করেছেন মিডিয়াতে আমরা দেখেছি যে পুলিশের ওখানে যখন তিনি যান, তখন পুলিশ বলেছে পরিমণি স্বাভাবিক ছিলেন না মানে তাকে, যেহেতু উনি বলেছেন যে তাকে জোর করে মদ্যপান করা হয়েছে, তার মানে কি
উনি বলছেন জোর করে, কিন্তু আমরা তো অনেক নায়িকারাই দেখেছি, অনেক নায়িকাদেরকে আমরা দেখেছি তারা ড্রাগিস্ট থাকে, এবং অনেক নায়ক গায়ক যাই বলেন অনেকজনই এই ব্যাপারটা নিয়ে থাকে। এটাও আমি মনে করছি মানে খতিয়ে দেখাটা খুবই প্রয়োজন। পুলিশ যেহেতু বলেছে যে তিনি স্বাভাবিক ছিলেন না, অস্বাভাবিক কী ছিলেন এটা আমরা সামথিং বুঝতে পারছি, এবং তিনিও বলেছেন যে তাকে জোর করে মদ খাওয়ানো হয়েছে, হয়তো মানে কুকের বোতলে করে বা এরকম কুকের মধ্যে মিশিয়ে হয়তো তাকে মদ পান করানো হয়েছে। যাই হোক, তিনি হয়তো ওই সময় অভিযোগ মানে করেছিলেন, নেন নাই, কিন্তু তার সাথে তো লোক ছিল, তার সাথে তো মানুষ ছিল, সেই অভিযোগটা মানে নেওয়া যাইতো। তারপরে ওনাদের বক্তব্য হলো, পরে ওনারা বলেছেন আসার জন্য, কিন্তু পরিমণি আর যান নাই। যেহেতু যান নাই, তারপরে তিনি ফেসবুক ভেরিফাইড পেজে এসে এটা প্রকাশ করার পর সাথে সাথে এটা সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলন হওয়ার পরে আপনারা জানেন যে এটা আজকে মামলা হয়। মামলা হওয়ার পরেই কিন্তু সাথে সাথে নাসিরউদ্দিন ইউসুফকে পুলিশ গ্রেপ্তার করে। একটা কথা হলো, যখন সোশ্যাল মিডিয়ায় কোনো নিউজ আসে তারপরে গিয়ে মামলা হয়, হামলা হয়, যে কোনো হয়, কেন ভাই? সোশ্যাল মিডিয়া আসার আপনার তাহলে বলতে পারেন সোশ্যাল মিডিয়া আসলে কি? আমরা যতটুকু এখন বুঝতে পারছি, ফেসবুক বা ইউটিউব, ইউটিউব তারপর আপনার মিডিয়াতে নিউজে যখন আসছে, তারপরে একটা সত্য ঘটনা পুলিশে হাত দেয়। আমার কথা হচ্ছে, যখন একজন আসামি আপনাদের কাছে যায়, সরি আসামি নয়, একজন বাদী বিবাদীর বিরুদ্ধে যখন মামলা করতে যায়, তখন কেন এটাকে ধরা হয় না? পরে কেন ধরা হয়? যখন পাবলিক যখন ফুঁসে উঠে, তখনই কিন্তু ধরা হয় একটা জিনিসকে। তাহলে এই জিনিসটাও মাথায় রাখা প্রয়োজন। আমরা যতটুকু বুঝতে পারছি যে পাবলিক যখন ফুঁসে উঠে, তখন কিন্তু একটা দেশের বা একটা রাষ্ট্রের সরকার প্রধানও থাকতে পারে না। এবং আমি এই কথাটাই বলতে পারি যে আপনাদের উচিত থাকে যে আপনার যখন মিডিয়ায় আসার আগে যখন কোনো ব্যক্তি আপনাদের কাছে দ্বারস্থ হয় বিচার নিয়ে, মামলা নিয়ে, আপনারা সঠিক তদন্ত করে এটা বিচার করা প্রয়োজন। এখন আসি, পরিমণি যেহেতু এতটুক বলছেন, সত্য মিথ্যা কতটুকু এটা আপনাদের উপরে থাকে, আপনারা যাচাই বাছাই করবেন। তারপরে যাচাই করার পর অবশ্যই এটার বিচার হওয়া খুবই প্রয়োজন। যদিও পরিমণির সম্পর্কে অনেকের বাজে মন্তব্য, কথাবার্তা মানে আসছে বা আসতেই পারে, এটা স্বাভাবিক। আমি আগেই বলছি, আমি কোনো পক্ষ নিয়ে কথা বলছি না। আমরা যদি ঢাকা টাইমস নামের একটা নিউজ পত্রিকা আমি দেখেছিলাম 2012 সালে হয়তো পরিমণির একটা মানে বিয়ে হয়েছিল সৌরভ নামের একটা ছেলের সাথে। তারপর গত বছরও ধুমধাম করে 3 টাকার কাবিনে বিয়ে করেন কামরুজ্জামান রনিকে। যদিও এই বিয়েটা 3 মাসও কিন্তু টিকে নাই। তার আগে আপনার রেডিও জকি নামের একজন ছেলের সাথে তার একটা সম্পর্ক ছিল। অনেকে বলছেন পরিমণির নাকি তার সাথেও বিয়ে হয়েছে। যদিও একাধিক বিয়ের পাত্রী বা নায়িকা হচ্ছেন পরিমণি। না, আমরা ওইদিকে না গিয়ে বিয়ে করা, বিয়ে বসা এটা যার যার মানে ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হচ্ছে, যদি ওয়ান লেভেলের একজন নায়িকার এমন অবস্থা হইতে পারে, তাহলে বাংলাদেশের ভেতরে যারা সাধারণ পাবলিক আছেন তাদের কি অবস্থা হচ্ছে বা হবে বা হয়, তারা অবশ্যই এমন ধরনের নির্যাতনে ভুগছেন। এখন বলি যে কে এই নাসিরউদ্দিন মাহমুদ? তো পুলিশের কাছে যাওয়ার পরেও, আপনার সভাপতি জায়েদ খান, মিশা সওদাগর, তাদের কাছে যাওয়ার পরেও কেন পরিমণির এই বিচারটা হলো না? শেষ পর্যন্ত প্রকাশ্যে মিডিয়ায় আসতে হলো। এবং এমন ধরনের গোপনীয় নিউজ যে কতভাবে কত ব্যক্তির মানে গোপন অবস্থা আছে, যারা এই ধরনের সাফার করছেন তারাই বলতে পারবেন কেন এটা হলো না। পুলিশ মামলা নেয় নাই, চলচ্চিত্রের যারা আছেন তাদেরকে বিচার দেওয়ার পরেও এটা হয় নাই। তার মানে কি উনি অবশ্যই একজন শক্তিশালী মানুষ। আর এই শক্তিশালী মানুষ যদি হয়ে থাকে, একজন ওয়ান লেভেলের নায়িকাকে ধর্ষণ এবং হত্যার চেষ্টা, এটা কি আসলেই মানে হত্যা চেষ্টা ছিল, নাকি এই ব্যবসায়ীর সাথে পরিমণির কোনো ধরনের খারাপ সম্পর্ক ছিল বা আছে, এটাও মানে দেখার প্রয়োজন। কারণ হচ্ছে, আমরা যতটুকু জানি বিগত দিনে নুসরাত হত্যাটা যদি আমরা দেখি,
এখানেও বসুন্ধরা গ্রুপের যে এমডি বড় একজন ব্যবসায়ী, একজন সুন্দরী ললনার প্রতি আকৃষ্ট হয়ে উনি প্রেমে পড়ে প্রেমের জালে বন্দি করে শেষ পর্যন্ত তাকে হত্যাই করেছেন, যদিও এটা প্রমাণিত হয়েছে, আমরা দেখেছি, বা মামলাও সেটা রয়েছে। এরকম অনেকই হয় যারা আছেন বলিউড ডালিউড যাই কিছু বলেন না কেন, একবারে ইন্ডিয়া থেকে ধরে যারা নায়ক মানে নায়িকা আছেন তারা বেশিরভাগই দেখবেন বড় বড় আপনার কি বলে এই যে ব্যবসায়ী যারা আছেন তাদের সাথেই একটু নড়াচড়া হয় বা প্রেম এরকম চলে, তারপরে মানে বিপর্যস্ত অবস্থা, বিচ্ছেদ ঘটে যায়, মানে বিভিন্ন ধরনের। আপনারা যদি নায়িকা আপনার মাহিয়া মাহির কথা ধরেন, আমাদের সিলেটের অপু ভাই, তিনিও কিন্তু বড় একজন বিগ বিজনেসম্যান, তাকেও বিয়ে করার পর প্রায় 5 বছর পরে কিন্তু এটা আপনার বিচ্ছেদ হয়ে যায়। তো নায়িকাদের প্রতি এটা আমি মনে করি না যে কারো নজর দেওয়া, জেনে শুনেই আপনি এই কাজটা করা, বিয়ে করা এদেরকে, মানে 12 জনের রক্ষিতা বলা যায় না, 12 জনের কি বলে মানে বুক বিলাসীর মানুষ, এটা আমি বলি না, এটা মানে অনেকেই বলেন। আপনারাও ইতিমধ্যে অনেক বাজে মন্তব্য করছেন পরিমণিকে নিয়ে। তো আমার কথা হচ্ছে, যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে তাহলে এই নায়িকাদেরকে বিয়ে করার মানেটি আমি বুঝি না। এখন হচ্ছেন নাসির উদ্দিন মাহমুদ। আমরা ঢাকার যে ক্লাবটা আছে, বোর্ড ক্লাব আছে, সেই বোর্ড ক্লাবের যদি আপনারা এখানে অ্যাবাউট সেকশনে গিয়ে যদি আমরা দেখি, ফাউন্ডিং মেম্বার যারা, এখানে গিয়ে যদি দেখি তাহলে একদম লাস্টে দেখবেন আপনারা নাসির ইউ মাহমুদ লেখা, সেখানে ওনার একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা কিন্তু ওই মানে যে ছবিটা দেওয়া আছে তখনই বোঝা যাচ্ছে, আপনার এই ছবি দেখে বোঝা যাচ্ছে যে ওনার বয়স সম্ভবত কমপক্ষেও 50-55 হবে বা 45-50 এরকম হবে। কিন্তু পরিমণির তো অর্ধেকের বয়স এরকম হইতে পারে, পরিমণির সম্ভবত 25 ইয়ার্স যতটুকু জানি আর কি। তো এরকম যদি হয়, একজন বাবার বয়সী হয়ে একটা মেয়েকে এভাবে হেনস্থা করার, দর্শন হত্যা চেষ্টা করা, এটা কতটুকু যুক্তিসঙ্গত, এটা মানে বোধগম্য নয়। তারপর নাসির উদ্দিন মাহমুদ, তিনি আরও রিসোর্টের মালিক আছেন। তারপরে আপনার যতটুকু জানি উনি হচ্ছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, যেটা খবর পেয়েছি। আপনারা যদি যুগান্তর পত্রিকা দেখেন 2015 সালের আগস্ট মাসে সম্ভবত, আমি যা নিউজে দেখলাম, এখানে একদম লাস্টে পত্রিকার ওই নিউজের লাস্টে বলা আছে যে নাসির উদ্দিন মাহমুদ উনি হচ্ছেন আমার নামটা মনে নাই, ওই এলাকার একজন মানে প্রেসিডিয়াম সদস্য। তো তাহলে কি উনি আপনার জাতীয় পার্টি বলেন আর যে কোনো দলই বলেন, উনি একজন শক্তিশালী মানুষ। আর এটা তো একদমই লজ্জার একটা বিষয় যে উনার যে বয়স, এখন এই বয়সের তুলনায় কিন্তু যে ছেলে সন্তান হয়তো বিয়ে দিয়ে নাতি পন্থী উনি পেয়ে গেছেন, উনার ছেলে সন্তানরাই কিভাবে বলবে? আর এভাবে ঢাকার যতটা মদের ব্যবসা আছে, মদের আর ঢাকানা আছে, আমি বলবো যে সবটাকে ক্লোজ করে দেওয়া হোক বাংলাদেশ থেকে। এটা লাইসেন্স কেন দেওয়া হয় এই 90% মুসলিম কান্ট্রির মধ্যে, দেশের মধ্যে এটা 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 কেন দেওয়া হয় সেটা মানে বোধগম্য হয় না। যাই হোক, যারা ছিলেন এত সময় আমার সাথে, সকলের প্রতি কৃতজ্ঞতা। আপনারা ভালো থাকবেন অবশ্যই। শেষ পর্যন্ত যারা ছিলেন, আমি বলবো যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। শুধু পরিমণি নয়, যারা নির্যাতিত হচ্ছে সঠিক তদন্ত হোক। যারা মানে বিচার দাবি করে দেখুন তার কোনো দোষ আছে কিনা। যারা বিচার দাবি করছে একজন ব্যক্তির পিছনে, যদি তার সঠিক তদন্ত করে সে দোষী সাব্যস্ত হয়, তাকে কঠিন শাস্তি দিলে হয়তো ভবিষ্যতে আর এমন ধরনের কোনো আপনার অপরাধ ঘটিত জিনিস কেউ করতে পারবে না। আর যারা আপনার বড় বড় ব্যবসায়ীরা আছেন, আপনাদের প্রতি অনুরোধ থাকে আপনারা এই বদ নজর থেকে সুন্দরী রমণীদের মানে সুন্দরীদের প্রতি আপনাদের নজরটা
মানে ফিরিয়ে নেওয়াটাই সবচাইতে ভালো হবে। কারণ হচ্ছে আপনাদের টাকা পয়সা ধন সম্পদ আল্লাহ আপনাদেরকে দিয়েছেন, আর কয়েকদিন পর পরই একজন বড় বড় ব্যবসায়ী, সুন্দরী রমণী, সুন্দরী নায়িকা বিয়ে করবেন, বিয়ে করে বিচ্ছেদ ঘটাবেন, তারপরে আপনার মানে অবৈধ কাজ করবেন, এটা আবার মিডিয়ার সামনে আসবে। আপনারা একটু বুঝে শুনে চলাফেরা করুন, কারণ পয়সার ডেমাক মানে বেশি দিন থাকে না, আপনাদেরকেও একদিন মরতে হবে। আর এভাবে লজ্জা শরম মানে কিছুটাও আপনাদের মানে আশাটা আমি মনে করছি অন্তরে মানে প্রয়োজন। কারণ আপনাদের ছেলে সন্তানরা যদি দেখে তাহলে এটাও একটা ব্যতিক্রম হয়, বা এখানে শরমেরও ব্যাপার স্যাপার থাকে। যাই হোক, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, আবারও নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।